পশ্চিমবঙ্গের রেশন প্রাপকের সংখ্যাটা কয়েক কোটি, আর এবার ভুয়ো রেশন কার্ডকে চিহ্নিত করতে উঠে পড়ে লেগে পড়েছে শুভেন্দু অধিকারী সরকার। রেশনের তালিকাকে ক্লিন করতে ভুয়ো কার্ড বাদ দেওয়ার কাজে নেমে পড়েছে তারা। রেশনের ভুয়ো কার্ড ধরার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, রেশন পাওয়ার যোগ্য নন এমন কাউকে তালিকায় রাখা যাবে না, সেটা নিশ্চিত করতে হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট রেশন প্রাপকের সংখ্যাটা প্রায় 8,67,13,432 জন। এই বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে রেশনের সুবিধা পান, যেমন AAOI, PHH, PSHH এবং RKSY ক্যাটাগরিতে রয়েছে রেশন কার্ড। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা বরাদ্দ এবং সুবিধা নির্ধারিত রয়েছে। তবে সাম্প্রতিক প্রশাসন একাংশের এবং রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই বিপুল তালিকার মধ্যে কিছু ভুয়ো বা অযোগ্য উপভোক্তার নামও থাকতে পারে। সেই কারণেই শুরু হয়েছে নতুন করে যাচাইয়ের উদ্যোগ। এই ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, রেশন তালিকা থেকে এমন সব নাম বাদ দিতে হবে যারা প্রকৃতপক্ষে এই সুবিধার যোগ্য নন। একই সঙ্গে তিনি প্রশাসনকে আরও কঠোরভাবে নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি নিয়ম মেনে যাচাইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এর উদ্দেশ্য হলো স্বচ্ছতা বৃদ্ধি করা। সরকারি সূত্রে আরও বলা হয়েছে, রেশন ব্যবস্থাকে ক্লিন করতে একাধিক স্তরে যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিকদের যেমন নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তালিকায় থাকা প্রতিটি নাম নির্ভুলভাবে যাচাই করা হয় এবং কোনোভাবে অযোগ্য ব্যক্তিরা সুবিধা না পান, তাদের কার্ড বাতিল করতে হতে পারে। এমন কথা উঠে এসেছে যে কাদের কার্ড বাতিল করা হতে পারে। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ভুয়ো রেশন কার্ড শনাক্ত করার জন্য ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে। প্রথমত, যারা ভারতের নাগরিক নন তাদের নাম রেশন তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের মতে, রেশন ব্যবস্থা মূলত দেশের নাগরিকদের জন্যই তৈরি একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। তাই নাগরিকত্ব যাচাই এই প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দ্বিতীয়ত, এমন কিছু রেশন কার্ড চিহ্নিত করা যেগুলি স্বাভাবিক নিয়মের বাইরে তৈরি হয়েছে। সাধারণভাবে একটি রেশন কার্ড জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে অনেক বেশি বয়সে কার্ড তৈরি হয়েছে। এই ধরনের কার্ডগুলির ক্ষেত্রে বিশেষভাবে যাচাই করা হচ্ছে। তৃতীয়ত, একই পরিবারের একাধিক কার্ড, ভুল তথ্য দিয়ে তৈরি কার্ড বা দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া কার্ডগুলি যাচাইয়ের আওতায় আনা হচ্ছে। এই সমস্ত সন্দেহজনক কার্ডের ক্ষেত্রে সরাসরি বাতিল না করে প্রথমে তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। যাচাইয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কালে সুজয় ঘোষের রিপোর্ট দেখব এবার। খাদ্যমন্ত্রী ইতিমধ্যেই এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন যে এই তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে একেবারে ভুরি ভুরি ভুয়ো রেশন কার্ড, যে রেশন কার্ড ইতিমধ্যেই তৈরি করা হয়েছিল এবং একেবারেই অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী তিনি যেরকমভাবে এই বিষয়ে চিন্তা প্রকাশ করেছেন, অন্যদিকে খাদ্য দপ্তরের সমস্ত আধিকারিকদের সঙ্গে এবং জেলার আধিকারিকদের সঙ্গেও খাদ্যমন্ত্রী তিনি দফায় দফায় বৈঠক করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন, যারা যে ক্যাটাগরি রেশন কার্ড পাওয়ার যোগ্য তারাই সেই ক্যাটাগরি রেশন কার্ড পাবেন এবং যারা যে সুবিধা এতদিন পেয়ে আসছেন তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে রেশন কার্ড এতদিন তাদেরকে দেওয়া হয়েছিল সেই সমস্ত রেশন কার্ড তিনি যে ক্যাটাগরিতে রেশন কার্ড পেয়েছে সেই ক্যাটাগরিতে রেশন কার্ড পাওয়ার যোগ্য তিনি আসলে তিনি যোগ্য কিনা এবার কিন্তু গোটা রাজ্য জুড়ে সেই যাচাই পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে মূলত ভুয়ো কার্ড চিহ্নিত করার জন্যেই এই রকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে এটাও খাদ্য দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেকেই আছে তারা ভারতীয় নাগরিক নন, অথচ তারা বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে তারা যেরকমভাবে ভোটার কার্ড তৈরি করেছেন ডুপ্লিকেটভাবে, ঠিক সেইভাবেই আধার কার্ড তৈরি করেছেন এবং ঠিক সেইভাবেই তারা ভোটার কার্ড এবং আধার কার্ড দেখে তারা ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি ভারতীয় নাগরিকই নয়। সেক্ষেত্রে একদম দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে, যারা ভারতীয় নাগরিক নয়
তারা কোনোভাবেই এই খাদ্য দপ্তরের যে সুবিধা সেই সুবিধা তারা পেতে পারেন এবং তাদের কার্ড একেবারে যে সন্দেহজনক যে সমস্ত তালিকা সেগুলোকে ইতিমধ্যেই সেই সমস্ত তথ্য খাদ্য দপ্তর খতিয়ে দেখছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের ইতিমধ্যেই ভোটার কার্ড যাদের বাতিল হয়েছে তাদেরও যাদের ভোটার কার্ড বাতিল হয়েছে কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ড আছে, ইতিমধ্যেই তাদের সেই রেশন কার্ড বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে খাদ্য দপ্তর ইতিমধ্যেই প্রতিটি জেলায় জেলায় তারা কিন্তু ইতিমধ্যেই নথি এবং তথ্য সেগুলো তারা পরীক্ষা করা শুরু করেছে এবং দেখা যাচ্ছে যে ডিজিটাল রেশন কার্ডের ক্ষেত্রেও একটা ব্যাপক মানে একটা জটিলতা দেখা দিয়েছে এবং প্রচুর পরিমাণে ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে এবং এই যাচাই পর্ব প্রথম পর্যায়ে একদম এই যাচাই পর্ব যেটা গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে তার একদম প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুরে এই পর্ব চলবে এবং ধাপে ধাপে যেটা জানা যাচ্ছে মূলত প্রথম পর্যায়ে আমরা যেটা দেখছি যে সীমান্তবর্তী জেলাগুলোতে যেখানে মূলত অনুপ্রবেশের বিষয় বেশি দেখা যায়, মালদা মুর্শিদাবাদের মতো জেলা সেগুলোকে কোচবিহারের মতো জেলা, দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ সেগুলোকেই মূলত টার্গেট করা হচ্ছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একদম স্পষ্ট বার্তা দিয়েছে যে এখনও পর্যন্ত যে ক্যাটাগরির রেশন কার্ড পশ্চিমবঙ্গে আমরা পেয়ে আসছে, সাধারণ যারা নাগরিক যারা পেয়ে আসছে প্রত্যেকটা ক্যাটাগরির একদম যাচাই পর্ব শুরু হবে। প্রয়োজনে নতুন করে ফের তাদের ডকুমেন্ট আপডেট সেটা অনলাইনে কেওয়াইসি পদ্ধতিতেও চালু করতে পারে খাদ্য দপ্তর। ইতিমধ্যেই কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে প্রায় 8 থেকে 9টি জেলায় এই রেশন কার্ডের যে ভেরিফিকেশন বা যাচাই পর্ব সেটাই শুরু হয়েছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্তই যাচাই পর্ব কবে নাগাদ শেষ হয় এবং তারপর নতুন করেই এই রেশন কার্ড যে ক্যাটাগরিতে পড়বে তিনি সেই ক্যাটাগরি রেশন কার্ড পাবেন। কিভাবে চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া? খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আধিকারিকরা সরাসরি উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয়, নাম, ঠিকানা এই সমস্ত কিছু ভেরিফাই করবেন। এই প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা বেছে নেওয়াও হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। এই জেলাগুলিতে প্রথম ধাপের যাচাইয়ের কাজ চলছে। পরবর্তী পর্যায়ে রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের অভিযান চালানো হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।